আশুলিয়ার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় আহত হয়েছেন 15 জন। বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায় বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমেছিল, ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটি ধসে পড়ে এবং অগ্নিকাণ্ড ঘটে। পাশের বাড়ির জানালার কাচও ভেঙে গেছে। এই আগুনে অন্তত 6 জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা আশঙ্কা করেছি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে। এটা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভারের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন সেখানকার কি পরিস্থিতি জানাবেন এবং যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা, তাদের বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এবং জুয়েল মিয়ার বাড়িতে। এবং আপনারা জানেন যে এই যে পরিকল্পিত একটি ভবন, সেই ভবনের দ্বিতীয় তলার নিচতলায় কিন্তু আপনি যদি দেখাই যে এখানে ঠিক গ্যাস লাইনের লিকেজ হয়ে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ওই ঘটনায় ওখানেই কিন্তু আপনার 6 জন দগ্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হয়ে গেছেন এবং একই সঙ্গে কিন্তু আপনার যে পুলিশ কিন্তু এসেছে এবং এখানে ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ একটি মামলা নেবে। এবং আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন যে পুলিশ এখানে এসেছেন এবং পুলিশ কিন্তু এই ঘটনার যে বাড়ির যে মালিক তিনি এখন পর্যন্ত পলাতক রয়েছে এবং তাকে ধরতে কিন্তু মূলত পুলিশ অভিযানের যে কাজটি সেটা আশা করছে। যেহেতু এটি অপরিকল্পিত ভবন, সেই ভবনের ভিতরে এমন একটি ঘটনা ঘটেছে, সেই কারণেই কিন্তু আসলে পুলিশ এসেছিলেন এবং যারা আহত ছিলেন এবং এই 6 জনকে প্রথমে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের অবস্থা, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু 6 জনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছেন যে এখানকার এখন কিন্তু যে সেই ভবনটি ঘিরে কিন্তু এখন পুলিশ এখানে রয়েছে এবং যেহেতু নিরাপত্তার সাথে পুলিশ কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু এই ভবনটি এখন ঝুঁকিপূর্ণ, সেই কারণে কিন্তু এই বাসার ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আশুলিয়ার জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থলে এই 6 জনের উদ্ধার করে তারা হসপিটালে নিয়ে যায়। এছাড়াও এই ভবনের দোতলায় যারা ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন। এখন পর্যন্ত মোট আহত হয়েছে 15 এবং 6 জন হসপিটালে ভর্তি। এই ছিল আমার কাছে গ্যাস লিকেজের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেহেজাবিন। নাজমুল, আপনাকে ধন্যবাদ।